আসসালামু আলাইকুম। দিনাজপুর শারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রচুর কুয়াশা পড়ছে, অনেক ঠান্ডা। তো দেখলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওতে মেন উপকরণ হলো এই গাজর। আজকে গাজর দিয়ে সূর্যমুখী পিঠা তৈরি করব। খুব অল্প উপকরণ দিয়ে খুব মজার এই পিঠাটা তৈরি করব। আপনারা অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। তো কুয়াশার জন্য আসলে আমার ভিডিওটা একটু ঘোলা হতে পারে, আপনারা কষ্ট করে একটু আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। তো এখানে আমি গাজর ধুয়ে নিয়েছি, গাজর আমি সুন্দর করে কুচি কুচি করে গ্রেট করে নিচ্ছি। আর ওদিকে আম্মু গরম পানি উঠিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা দেখবেন, খুব অল্প উপকরণ দিয়ে খুব মজার পিঠাটা তৈরি করব। পানিটা ফুটে গেছে, আমি লবণ দিলাম, চাউলের গুঁড়া দিয়ে দিলাম, গাজরগুলো একদম ছোট ছোট করে আমি এই যে গ্রেট করে নিচ্ছি। আমার চাউলের গুঁড়া সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ডিম দিবা আম্মু? হ্যাঁ, ডিম দিবে। একটা ডিম দিবা না? হ্যাঁ, একটা ডিম ভেঙে দিলে হবে। প্রচন্ড গরম, একটু ঠান্ডা হোক। ঠান্ডা হোক। খুব শক্ত। এইখানে একটা ডিম নিয়েছি, এই একটা ডিম দিয়ে ময়ানটা সুন্দর করে গুলে নেবে আম্মু। তো বন্ধুরা, আমার গাজর গ্রেট করা শেষ, অনেক হয়েছে। শারমিন, এর ভিতরে একটু ঘি দাও। ঘিরা জমে গেছে আম্মু। শীতের সময় তো ঘি জমে। একটু ঘি দিয়ে দিলাম এই ময়ানের মধ্যে, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ময়ানটা ঢেকে রাখলাম আম্মু, হ্যাঁ গরম থাকবে। আচ্ছা, কড়াই হয়ে গেছে, আমি ঘি নিয়ে দিলাম। কড়াইতে ঘি দিয়ে দিলাম। মশলা, গাজর, একটু ঘির সাথে গাজরটা ভালোভাবে ভেজে নেব। লবণ, চিনি, তো এখানে 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। তাপ উঠছে অনেক, তো চুলায় জাল জ্বললই না এখন, আবার সময় তো সমস্যা হয়। একটু চেখে দাও তো। খুব মজা। আচ্ছা, নামে নিলাম। এর ভিতরে ঢেলে দাও, ঠান্ডা হবে। একটু ছড়াই দিই, একটু হালকা একটু ঠান্ডা করে নেওয়া লাগবে। এবার আমি হাতের সাথে অল্প করে ঘি নিয়ে সুন্দর করে বল বানিয়ে নেব। এই যে ঘি নিয়ে নিলাম হাতের সাথে, এক মাপের খুব সুন্দর করে আমি বল বানিয়ে নেব। এই যে ঠিক নাড়ুর মতো করে। এই দেখেন, এইভাবে আমি বানিয়ে নেব।
এবার আমি গরম পানি তুলে দিব চুলায়। হাতটা আমি পরিষ্কার করে নিই। আমি এখন মোটা করে একটু রুটি বানিয়ে নেব। আমার নাড়ুগুলো বানানো শেষ, সমান মাপে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন পিঠাটা বানাতে খুব সুবিধা হবে। তো রুটিটা আম্মু সুন্দর করে বানিয়ে নিয়েছে। এখানে এরকম আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ অনুযায়ী আমি লেচি কেটে নেব। আম্মু কেটে নাও। আর একটা দিই। তো প্রথমে একটা লাড্ডু নিলাম, তারপরে আর একটা লেচি দিয়ে দিলাম। এবার হালকা একটু চাপ দিয়ে চারদিকে লাগিয়ে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে আমি এর চারো সাইড কেটে নেব সমান মাপে, এই যে এভাবে। তো দেখেন সবগুলো পাপড়ি আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, একটু চোকা চোকা করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই যে এবার আর একটা লাড্ডু নিয়ে নিলাম, যে এবার বসিয়ে দিলাম। সুন্দরভাবে একটু চাপ দিলে এই যে এটা হয়ে যাবে। এবার কাঁটা চামচ নেব, কাঁটা চামচের সাথে একটু ঘি ভরিয়ে নেবেন কিংবা তেল। এই যে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আবার ফুল করে নেব, ফুল না তো ফুলের পাপড়ি, সূর্যমুখী ফুলের পাপড়ি। আসলে নামটাও খুব সুন্দর। এইগুলো একটু চোকা চোকা করে দিবেন, দেখতে ভালো লাগে। এই যে শীতের সিজনে আপনারা কিন্তু অনেকেই অনেক কিছু দিয়ে পিঠা বানান। এই গাজরটা দিয়ে পিঠাটা বানিয়ে দেখেন, অনেক মজা। আর গাজর তো সব সময় শীতের সিজনে পাওয়া যায় সব জায়গায়। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করবেন, অনেক মজা। এই দেখেন আমার আর একটা পিঠা তৈরি হয়ে গেল, খুবই সুন্দর। দেখেন কত সুন্দর পিঠাটা। এবার এটাও সাইডে রেখে দিচ্ছি। আর একটা লেচি নেব, নাড়ু
আবার লেচি। আপনারা গাজরের নাড়ুটা এভাবে খেতে পারেন, এভাবে খেতে পারেন, এটাও অনেক মজা। পিঠা বানা খেতে পারবেন, এভাবে খেতে পারেন, অনেক মজা, অনেক। আমি তো মাত্র খাইলাম একটা, খুব সুন্দর, অনেক মজা। আবার আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো এই পিঠাটা বানানো শেষ, আমার 3টা পিঠা বানানো হয়ে গেছে। ওর দিকে পানিও গরম হয়ে গেছে, ভাপ উঠতেছে। এবার ভাপে পিঠাগুলো দিয়ে দেব। এই 3টা দেই, তারপরে আমি বাদ বাকি পিঠাগুলো আবার বানিয়ে নিচ্ছি। আম্মু দিয়ে দাও। এবার ঢেকে দিলাম। তো বন্ধুরা, পিঠা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখেন, খুব সাবধানে কিন্তু তুলতে হবে। এই দেখেন, একটা পিঠা তুলে নিলাম। খুবই সুন্দর। এই দেখেন কত সুন্দর পিঠাটা। এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আম্মু দেখো পিঠা হয়েছে নাকি, কয়টা হয়েছে, নামায় নাও। হয়ে গেছে। ধরো, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ খেয়ে দেখো। ওগুলা হোক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাও। তো বন্ধুরা, বাদ বাকি পিঠাগুলো হতে থাক। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। সকালে গরম গরম এই পিঠাগুলো খাবেন, দেখবেন অসম্ভব মজা লাগবে। আপনারা চাইলে তেলে ভেজে এটাকে খেতে পারেন। বন্ধুরা, পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। আচ্ছা, কেটে দেখাও। এই দেখেন কত সুন্দর সূর্যমুখী পিঠা। একদম ইয়ামি ইয়ামি। নাও আম্মু খেয়ে দেখো। আপুকে দিয়ে আইছো? হ্যাঁ দিয়েছি, খাও, তুমি খাও। বন্ধুরা দেখেন, একদম সহজভাবে গাজর দিয়ে কত সুন্দর পিঠা তৈরি করলাম। আপনারা বাড়িতে কিন্তু এভাবে তৈরি করবেন, আগে খেয়ে দেখি। অনেক মজা। খুবই মজা। কেমন? ফুলের পাপড়ি গুনি খাইতে মজা লাগতেছে। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে পিঠাটা তৈরি করলাম, একদম কম উপকরণ দিয়ে। তো আজকের এই সূর্যমুখীর পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।